আরে ভাই আমি তো আপনারা খুঁজতেছি, তো এটা কি আপনার হীরের টুকরা ছেলে নাকি? দেখতো একবার মাশাআল্লাহ সোনার টুকরা। বাহ, মালটা কিন্তু খুশি আছে। এই কপালটা পড়ে গেল রে। দাদি তুমি কোথায়? আমি তো বাসায় চলে আসছি, আর সামনে তো একটা পুকুর, আমি বাসা চিনতেও পারছি না। দাদি তুমি আগে আসো। দাদি তোমার সাথে কতদিন পরে দেখা হলো দাদি। দাদি আমি কতদিন পর দেশে এলাম দাদি, এবার করলে আমি বিয়া করেছিলাম দাদি। ওই চিন্তা তুই করিস না বাজান, আমি তোর আসার কয়েক মাস আগে থেকে ওই চিন্তা মাথার ভিতরে রাখছি। 2 দিন পর দেখা করবা যাবো, যাসনি একটা ছোট ছোট বাইক চ, অনেক দূরে থেকে আলু, উগান্ডা বলে অনেক কষ্টের জায়গা। তোর মা শুনলে খুশি হবে। জমি টানা যা লাগবে বা, অনেকদিন থেকে জমি টানি। আয় বা, আয় বা, তুই আসার অনেকদিন থেকে জমির যাওয়া হয়নি। ধান টান বলে পড়ে যাচ্ছে, যে ঝড় হমছে গামা বলে পড়ে যাচ্ছে। ঘটক আছে, ঘটকের সাথে আনা কথাবার্তা পালাই, এই কাজে আমি আর পারি না, বয়স হচ্ছে, বিয়া শাদির চিন্তা এগুলো আর হয় না, বুঝছো? তো চ যাই। নসিবে আপনি আপনি আসিবে, তোর করে এমন হরণ করে না করে। আয় বেড়া আয়, আগে ওই যে দৌলারে এক জমি আছে, জমির থেকে আসি। আয় আয়। তোরে মজগা ভাই নাকি? মজগা ভাই শোন শোন শোন। হ্যাঁ ভাই, আপনাকে তো খুঁজতেছি, কোনে ছিলেন আপনি? আরে ভাই আমি তো আপনারা খুঁজতেছি, তো এটা কি আপনার হীরের টুকরা ছেলে নাকি? তো একবার মাশাআল্লাহ সোনার টুকরা। ছেলে ছেলে তো লাগে একটা, কিন্তু কুটিতে নয়। তো ভাই সাহেব ছেলেকে দেখা করে যে মেয়ের বাপ মায়ের সাথে, তাহলে ছেলে একটা ব্যবস্থা হয়ে যাবে নাকি? তো দেরি কিসের, আগামীকালই দেখে আসি, চলেন চলেন চলেন। তো মজগা ভাই তাহলে ওই কথাই রইলো, আগামীকাল তাহলে মেয়ের বাপকে ফোন দিয়ে আগামীকালই তাহলে দেখতে যাবো নাকি? থাকিন, আগামীকাল দেখা হবে নি? হ্যাঁ, সময় মতো রেডি থাকেন। কি তো খরচ সাহেব, আর কত দূর? এই তো ভাই সামনে সামনে চলে আসছে, আর সামনে। এত দেরি করলে তো হবে না, এমনিতে বিদেশি আমার ছেলে এক না, একটা একটা পাও লাগে গেল। তাড়াতাড়ি ভাই, চলেন। চল না বাবা, আর কিছু আর কিছু আসো বাবা আসো। বেলা দুপুর 1টা বাজে 30 মিনিট হয়ে গেল, এখনো বরপক্ষ আসার কথা, এখনো তো আসলো না। কি ব্যান করে না, ঘাটার মধ্যে কোনো সমস্যা হলো নাকি? ওই যে দেখা যায় আসতেছে, ওই যে ঘটক সাহেব মনে হয় দেখা যায়। ঘটক সাহেব এই যে এখানে আসেন। উঠে বাবু বাড়ি তোমার হাঁটতে হাঁটতে পাউটা লেগে গেল, নতুন জামাইটা বিদেশ দিনে আছে, হাত পায়ের সমস্যা দিয়ে হয়ে গেল। চলো চলো ভিতরে চলো, জামাই আসো। জামাই বাবা আসো 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 আসো, ভিতরে চলেন আসো, ভাই চলেন। ভিতরে আসো। ভাই সাহেব আসেন। গাড়ি তো মনে হয় ভালো হয়। জামাই বাবা এখানে বসো 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 বাবা, বসো বসো বাবা বসো। ওকে ওকে ওকে, বিয়ে সাহেব এখানে বসেন, এখানে বসেন। আরে আরে বাপু, একটু কি দরকার? বসেন 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 বসেন। না বাবু বসে, আমার যাইতে অভ্যাস আছে। সকিনার মাও নাস্তা এখানে দিয়ে যাও, আর মেয়েকে রেডি করো তাড়াতাড়ি। এ ভরত সাহেব, শুনুন তো এখানে। বলেন ভাই কি আছে? আর সময় লস করা যাবে না ভাই, তাড়াতাড়ি মেয়ে আসবে, কোন মেয়ে দেখে আবার যাওয়া লাগবে, অনেক দূর রাস্তা। আচ্ছা ভাই একটু খাই, আচ্ছা আচ্ছা বলতেছি বলতেছি। মিয়া খাওয়া দাওয়া তো ভালোই হলো আলহামদুলিল্লাহ, আপনার মেয়েকে একটু ডাকেন, সবার সাথে দেখা সাক্ষাৎ করিয়ে দিই। ঠিক আছে ঘটক সাহেব, আমি আনতেছি। আচ্ছা আপনি বসেন। আচ্ছা ভাই ভাই তুমি বিয়ে দেওয়ার পর মাথা চিন্তাটা মুক্ত হয়। চল আসো। বসো মা, বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মজে ভাই কিছু জানা থাকলে বলেন, জিজ্ঞেস করেন মেয়েকে। হ্যাঁ,
তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ সুলিনা খাতুন। কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 6 পড়ি। আব্বা মারলা কিন্তু খুশি আছে। এই ঘটক সাহেব, হ্যাঁ ভাই বলেন। আজ মনে হয় এটি কাম হবে, ব্যাটা তো পছন্দ করিছে। কি বলে তাহলে মেরে দাও, দে মারে। হ্যাঁ, আমার দেখা শোনা আছে। এই লাল মিয়া, যাও যাও মেঘলে যাও। তোমার সাথে কিছু কথা আছে, কথাবার্তা কয়ে বিয়ার তারিখ ঠিক করে যাও। মা যাও যাও। এবা মেয়ে ওই যে সাইডে আছে, মেঘলে যায়। তোর যদি কিছু প্রশ্ন থাকে প্রশ্ন করে আয়, আমরা বড়রা কিছু কথাবার্তা কই। ওকে ড্যাডি। ভাই সাহেব এখন কি রকম লাগলো আমার মেয়েকে? ভালো লাগছে নাকি? মেয়ে তো মোটামুটি মাশাআল্লাহ ভালোই। হ্যাঁ হ্যাঁ ভাই ভালো, মেয়ে ভালো ছেলেও ভালো, দুজনেই ভালো। তো ঘটক সাহেব, হ্যাঁ ভাই। দেনা পাওনার বিষয় কিছু না বলেন। হ্যাঁ ভাই কিছু বলেন, কি দিবেন ছেলেকে? আর কি করি, আমরা কি গরিব সংসার। দেখা ছেলে যখন উগান্ডায় থাকে, হ্যাঁ ভাই। আমি খুশি হয়ে ছেলেকে একটা R15 গাড়ি দিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে বিআই সাহেব, আপনি যেহেতু R15 দিবেন, তো আমারও তো মেয়ে নাই, আমিও খুশি হয়ে মেয়ে হিসাবে এক ভরি সোনা দিব। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। তাহলে বিয়ে কবে কাজ সেরে ফেলা? তা ঘটক সাহেব দিন কাল আনা দেখেন। আচ্ছা ভাই দেখেন ভালো দিন দিন তারিখ তারিখ আছে, আছে ভালো দিন আছে, ভালো হ্যাঁ দেখেন। ভালো দিন সামনের মাসে রবিবারে, খুব ভালো একটা দিন, আকাশ সব ভালো থাকবে, দিনটা ওই দিন ভালো, ওই দিনেই কাজটা আছে। সেরে ফেলি, তাহলে দুই হাতকে আলহামদুলিল্লাহ। এক করে দিই। ঠিক ঠিকই? আছে তাহলে। বিআই সাহেব দাওয়াত টাওয়াত থাকলে দিয়ে দেন। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে তাহলে আমরা ভাই। আজকে যাই। উঠি ভাই, উঠি উঠি আজকে থাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মজগর ভাই ছেলে ডাকে না, এতক্ষণ কি করে ঘরে উঠতে, ডাকেন যাওয়া লাগবে না, এবা আয় 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 আয়। এতক্ষণ ঘরে ইটিস পিটিস করলে হবে। এবার আসো। কাট, কাট, কাট। তো ভাই সব দ্বিতীয় পার্ট তো হয়ে গেল, এখন অপেক্ষা থাকেন তৃতীয় পার্ট হবে নাকি, কমেন্ট করেন তৃতীয় পার্ট লাগবে নাকি। তো সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমাদের গ্রামের অনেক মানুষই আমাদের ভিডিও দেখে, যারা হচ্ছে একটা লাইক কমেন্ট করে না, কিছুই করে না, শুধু ভিডিও দেখে। তো ভাই তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। তো আমরা অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে যাকে বলে ভিডিও তৈরি করি। একটা ভিডিও তৈরি করতে অনেক খাটনি আছে। তো তোমরা যদি ভিডিওতে লাইক কমেন্ট করো তাহলে আমাদের ভিডিও বানাতে উৎসাহ দেয়। তো লাইক কমেন্ট করলে তো আর হবে না, তোমাদের বন্ধু বান্ধব আছে তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও। তো ভাই সব তৃতীয় পার্ট দেখতে চাইলে কমেন্ট করো এখনই।